ডিয়ার স্টুডেন্টস, রেটোরিকের আরেকটি ক্লাস নিয়ে আজ হাজির হলাম। আজকে আলোচনা করব সিনেকডকি নিয়ে। প্রথমেই সিনেকডকির সংজ্ঞা নিয়ে আলোচনা করি। ইন এ সিনেকডকি, একটি সিনেকডকিতে দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর দ্যাট অফ অ্যানাদার, অর্থাৎ একটি জিনিসের পরিবর্তে অন্য কোনো জিনিস দিয়ে সেটাকে সাবস্টিটিউট করা হবে when the two things are strongly associated, যখন এই দুটো জিনিস মানে এই যে যার বদলে যার নাম বললাম সেটা খুব স্ট্রংলি যুক্ত থাকবে একে অপরের সঙ্গে। সিনেকডকির অনেকগুলো ভাগ আছে ছোট ছোট। যেমন প্রথম একটা ভাগ আছে কি, এ পার্ট ফর দ্য হোল, অর্থাৎ একটা অংশ দিয়ে পুরো অংশটাকে বুঝিয়ে দেওয়া যাবে। যেমন দেয়ার আর 500 হ্যান্ডস ইন আওয়ার ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরিতে 500 হাত আছে। তাহলে এখানে 500 হাত দিয়ে আসলে বোঝাতে চেয়েছে 500 জন ওয়ার্কার আছে। তাহলে এই যে 500টা লোক আছে, সে 500টা লোকের একটা হাত দিয়ে 500টা লোকের পুরো শরীরটাকে বুঝিয়ে দেওয়া গেল। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এখানে একটা পার্ট দিয়ে একটা হোল ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া গেল। নেক্সট, নো ইউজলেস কফিন এনক্লোজড হিজ ব্রেস্ট, কোনো কফিনই তার বুকটাকে ঢাকতে পারবে না। তাহলে বুককে ঢাকার কথা বলতে গিয়ে পুরো শরীরটাকে বোঝানো হয়েছে। আসলে শুধু ব্রেস্ট দিয়ে কেন কফিন শুধু বুককে ঢাকবে কেন? কফিন মানে হচ্ছে যেটা মৃতদেহকে যে বাক্সের মধ্যে রেখে কবর দেওয়া হয় সেটার কথা বলা হয়েছে। তাহলে এখানে এই পুরো ব্রেস্ট দিয়ে আসলে বুকটাকে না, পুরো শরীরটাকেই আসলে মিন করা হয়েছে। এবারে পরের ভাগে চলে যাচ্ছি আমরা, এটা ঠিক উল্টোটা। দ্য হোল ফর দ্য পার্ট, একটা ছোট অংশকে একটা বড় অংশ সম্পূর্ণটা দিয়ে বোঝানো হচ্ছে। যেমন ইন্ডিয়া কুড নট উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ভারত বিশ্বকাপ জিততে পারেনি। এটা কথাটার মধ্যে আসলে ভুল আছে। এটা বোঝাতে আসলে বলা উচিত ছিল কি, ইন্ডিয়ান ক্রিকেট টিম কুড নট উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু আমরা বলি কি ইন্ডিয়া জিততে পারেনি। অর্থাৎ এই যে একটা ছোট পার্ট, ইন্ডিয়ান ক্রিকেট টিমটাই তার গোটা দেশ না, এটা একটা 11 জনের প্লেয়ার একটা দল, সেই 11 জনের ব্যাপারটাকে পুরো ইন্ডিয়া দিয়ে বুঝিয়ে দেওয়া গেল। তাহলে একটা অংশকে একটা গোটা সামগ্রিক ইন্ডিয়াকে দিয়ে বোঝানো হচ্ছে, তাহলে সেটাই তাহলে একটা সিনেকডকি। নেক্সট, দ্য স্পেসিস ফর দ্য জেনাস, যেমন একটা ছোট পার্টিকুলার একটা জিনিস দিয়ে পুরো ব্যাপারটাকে সামগ্রিক ব্যাপারটা বোঝানো হচ্ছে। যেমন সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ নান, মানে কি যে সোনা রূপো আমার কিছু নেই। আর কিন্তু এখানে বলতে চেয়েছে যে আমার সম্পত্তি কিছু নেই। এই সম্পত্তি মানে কি, আমরা যখন বলি তোমার সম্পত্তি আছে কি না, তখন বলি সোনা রূপো টাকা পয়সা এই সমস্ত এগুলোকেই আমরা বোঝাই। কিন্তু এখানে সোনা রূপো দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি সম্পত্তি, পুরো সম্পত্তিটাই আমরা সোনা রূপো দিয়ে বুঝিয়ে দিয়েছি। আবার নেক্সট আছে কি, ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন, মানুষ শুধুমাত্র রুটি দিয়েই বেঁচে থাকে না। মানে এখানে খাবারের কথা বলেছে। শুধু রুটি কি মানুষ খায়? মানুষ রুটির সঙ্গে আরও অনেক কিছু মানুষের দরকার। রুটির সঙ্গে সঙ্গে অনেক আরও নানান রকমের খাবার লাগে। শুধু রুটিটাকে দিয়ে এখানে মানে এক শ্রেণীর খাবার দিয়ে সমস্ত খাবারকেই বুঝিয়ে দিল। এখানে বলা উচিত ছিল যে মানুষ শুধু খাবার দিয়ে বেঁচে থাকে না, ফ্রুট দিয়ে বেঁচে থাকে না, আরও তার সঙ্গে আরও আনন্দ, আয়েস, জীবনে শখ ফুর্তি সবই দরকার হয়। কিন্তু এখানে ব্রেড কথাটা দিয়ে পুরো ফুডটাকেই তিনি বুঝিয়ে দিলেন আসলে। এবারে দ্য মেটেরিয়াল ফর দ্য থিং মেড, তাহলে যে জিনিসটা দিয়ে বানানো হয়েছে, যে পদার্থটা দিয়ে, সেই পদার্থটা দিয়েই সেই জিনিসটাকে বোঝাবো আমি। যেমন হি ওয়াজ ড্রেসড ইন সিল্ক, সে সিল্ক পরেছে, কিন্তু আসলে বলা উচিত ছিল কি সে সিল্কের শাড়ি পরেছে বা সিল্কের জামা পরেছে, এটা বলা উচিত ছিল, কিন্তু সিল্ক পরেছে বলে দিয়েই ছেড়ে দেওয়া হলো। তাহলে এটা একটা সিনেকডকি। এবারে পরীক্ষায় আসলে কীভাবে উত্তরটা আমরা লিখবো সেটা আমরা একটু দেখে নেওয়া যাক। পরীক্ষা যদি প্রশ্নটা এরকম আসে যে ইন্ডিয়া কুড নট উইন দ্য ওয়ার্ল্ড কাপ, তাহলে আমরা প্রশ্নপত্র থেকে সেই কথাটি আমরা খাতায় ঢুকে নেব, দিয়ে তারপরে আমরা যে এটা যে সিনেকডকি সেটা আমরা লিখবো যে দিস ইজ এ সিনেকডকি, হয়ে গেল। এটা করার জন্য 1 মার্ক পাবো আমি। এবারে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস করার জন্য যে ডেফিনেশনটা যেটা আমি একটু আগে বলছিলাম, সেই ডেফিনেশন থেকে ভাষাটাকে একটু অনুকরণ করে যদি লিখি তাহলে আমাদের গ্রামারটা মিস্টেক হওয়ার চান্স কম। তাহলে আমরা লিখবো হেয়ার ইন্ডিয়া
is substituted for Indian cricket team, and these two things are closely by strongly associated. এটা লিখলে পরে আমরা যথাযথ উত্তর লিখতে পারলাম, তাহলে আমরা ঠিকঠাক 2-2 পাবো আশা করছি সবাদের বোঝাতে পেরেছি ছোট্ট অল্প আলোচনার মধ্যে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে সবাই এটা নতুন হলে চ্যানেলে জয়েন করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।